বর্তমানে ধর্ষণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন হলো, ধর্ষণ কেন আমাদের বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আমি রিসার্চ করে দেখেছি, বর্তমান বাংলাদেশে ধর্ষণের বৃদ্ধি পাওয়ার অন্যতম মৌলিক তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যুবক যুবতীরা পর্দার বিধান লঙ্ঘন করছে। তারা রাস্তাঘাটে অশ্লীল এবং সৌন্দর্য প্রদর্শন করে বের হচ্ছে। অন্যদিকে যুবকেরা নিজেদের দৃষ্টিকে সংযত না করে বরং তারা নারীদের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে। এভাবে যুবক যুবতীর মাঝে অবৈধ একটা সম্পর্কের মাধ্যম তৈরি হয়। সুতরাং যদি ধর্ষণকে বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম যুবক যুবতীদেরকে ইসলামের পর্দার যে বিধান রয়েছে তার আওতায় আনতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে মোবাইলের অপব্যবহার। বর্তমান সময়ে যুবক যুবতীরা মোবাইলের মাধ্যমে লাভের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল ফোন। কারণ এই মোবাইল ফোনের ভিতরে বর্তমান যুবক সমাজেরা নাটক, ফিল্ম, ওয়েব সিরিজ, পর্নোগ্রাফি ইত্যাদি নানা রকম ভিডিও দেখছে তারা নিয়মিত। আর এগুলোর ভিতরে অশ্লীল আবেদন এগুলো যুবক যুবতীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে যুবক যুবতীরা একটা ভালো ছেলেও মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে সেও খারাপ হয়ে যাচ্ছে, সেও দর্শকদের কাতারে গণ্য হচ্ছে। সুতরাং দর্শনকে বন্ধ করতে হলে, দর্শনের মধ্যে বাধা সৃষ্টি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে মোবাইলের অপব্যবহারকে বন্ধ করতে হবে। এই জন্য অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদের সন্তানদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। 3 নম্বর যে কারণ হচ্ছে যে বর্তমান সমাজে বাংলাদেশে দর্শন যে বৃদ্ধি পাচ্ছে, এর অন্যতম কোনো একটি কারণ হচ্ছে যে দর্শকের শাস্তি না হওয়া। দর্শকরা দর্শন করেই যাচ্ছে আর সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, রাষ্ট্রীয় আদালত তাদেরকে কোনো শাস্তি দিচ্ছে না, বরং পুলিশদেরকে কিছু ঘুষ দিয়ে তারা রেহাই পেয়ে যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দর্শকদের হিংস্রতা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে তারা নারীদেরকে আরো যৌন হয়রানির দিকে তারা নিয়ে যাচ্ছে। সুতরাং দর্শনকে বন্ধ করতে হলে দর্শকের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি দর্শকের শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ইনশাল্লাহ বলা যায় অতি শীঘ্রই আমাদের দেশ থেকে দর্শন কমে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ভিডিওর ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে তাও জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।